দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো। যিনি একাধারে একজন লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী, তিনি হলেন অর্থনীতিবিদ ফরিদা আখতার, যিনি নারী উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য বিষয়ে গবেষণা করে সক্রিয় মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে রেখেছেন খ্যাতির শীর্ষে। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তো চলুন জেনে নেই অর্থনীতিবিদ ফরিদা আখতারের রাষ্ট্রীয় ও কর্মময় জীবনের অধ্যায় সম্পর্কে বিস্তারিত। প্রথমেই জানব অর্থনীতিবিদ ফরিদা আখতারের পরিচয় সম্পর্কে। ফরিদা আখতার পেশায় একজন অর্থনীতিবিদ। 1953 সালে তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হারলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন লেখক ফরিদা আখতার। এরপর গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে কাজ শুরু করেন ফরিদা আখতার। উৎপাদন খরচটা কমাবার যে দিকগুলো আছে, একজন ফরিদা আখতার যিনি সমাজের নারী উন্নয়ন, স্বাস্থ্য, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করেছেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সার্বিক চিত্র পাল্টে যেতে থাকে। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের 8 আগস্ট 17 জন উপদেষ্টার মধ্যে ফরিদা আখতারও নিযুক্ত হন। এরপর দিন তথা 2024 সালের 9 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ফরিদা আখতার। সর্বশেষ জানব অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা ফরিদা আখতারের জীবনের বিশেষ কিছু তথ্য। 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নিরঙ্কুশভাবে ভূমিকা পালন করেন এই ফরিদা আখতার। সে সময় পুলিশি নির্যাতনে কিশোরী ইয়াসমিন আক্তার এর হত্যার প্রতিবাদী আন্দোলনের নেতৃত্ব দান করেন ফরিদা আখতার। তার নেতৃত্বে এই আন্দোলন দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। দেশ বিদেশের সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গের তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।